আমরা জীবন ভরে সহ্য করে নিয়েছি, এখন আমরা আর জবান বন্ধ রাখতে পারি না, আমরা জবান বন্ধ রাখতে পারি না। তোমরা যাদের পূজা পাঠ করো তাদের কোনো ক্ষমতা নাই। আমার আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা বিজতামাউ লা। হে দুনিয়ার মুসলমান মূর্তি পূজারীরা, তোরা যেই মূর্তির পূজা পাঠ করিস সেই মূর্তির কোনো ক্ষমতা নাই। লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা বিজতামাউ লা। সারা দুনিয়ার সমস্ত মূর্তি একত্রিত হইয়া একটা তাজা মাছি বানাইতে পারবে? কথা বলেন, পারবে? একটা মাছি বানাইতে পারবে না। আল্লাহ কয় মাছি বানাইতে পারবে না, শুধু তাই না, ওয়া ইয়াসলুবুহুমুদ যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু। তোরা তোদের দেবদেবীর সামনে যে প্রসাদ দিস, তাদের সামনে দই দিস, তাদের সামনে মিষ্টি দিস, তাদের সামনে কলা দিস, যত প্রসাদ তাদের সামনে দিস, ওগুলো যদি মশা মাছিতে খেয়ে ফেলে, এমনকি তাদের গায়ের থেকে যদি কোনো অঙ্গ খুলে নিয়ে যায়, লা ইয়াসলুবুহু যুবাবান, তাদের গায়ে, তাদের হাত থেকে, মাছির হাত থেকে একটা খাদ্য, একটা কিছু তারা কেড়ে রাখার ক্ষমতা রাখে। কথা বলেন, রাখে? বলি নাই কোনো দিন, এখন বলে দেব, বলি নাই কোনো দিন। আমরা দেশে ধর্মনিরপেক্ষতা পথ অবলম্বন করেছি, যার যার ধর্ম সেই সেই পালন করো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের আয়াতের পর আমরা আমল করেছি। আমাদের বিশ্ব নবীর গায়ে যখন হাত দিয়েছ, তার বিপক্ষে যখন জবান খুলেছ, এখন আর আমরা বসে থাকতে পারবো? সম্ভব? একেবারে জবাব হবে, উপযুক্ত জবাব। সাবধান হয়ে যাও। আর মুসলমান রেডি থাকো। বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ, অল্প একটু জায়গা, বাংলাদেশ সামান্য কয়েকজন মানুষ। সেদিনকে একজন কয়, ভারতের 100 কোটি মানুষ যদি পেশাব করে দেয়, তাতে বাংলাদেশের 18 কোটি মানুষ ভাইসে পেশাবে ভাইসে বঙ্গোপসাগরে চলে যাবে। পেশাব খালি করে দেখ, পেশাব খালি করে দেখ। কথা বলেন? আমরা কোরআনে বিশ্বাসী। আমার আল্লাহ বলেন, 20 জন মুসলমান যদি ইমানি বলে বলিয়ান হয়ে দাঁড়িয়ে থাকতে পারো, জোরে বলেন কয়জন? 20 জন মুসলমান, মাত্র 20 জন মুসলমান যদি দাঁড়িয়ে থাকতে পারো, তাহলে আল্লাহ বলেন 200 জন কাফের যত বড় অস্ত্রধারী হোক না কেন, 200 জন কাফের 20 জন মুসলমানের সামনে দাঁড়াইতে পারবে? হক নিয়ে যদি লড়া হয়, তাহলে যত শক্তি আসুক, এই হকওয়ালাদের সামনে সমস্ত শক্তি হেরে যেতে বাধ্য। বাস্তব তার চোখের সামনে দেখলাম। আমার এদেশের, আমার এলাকার জনগণ বেশিরভাগ 90% আমলিগ হওয়ার পরও আপনারা কথাটা বুঝে নেন দোস্ত। আল্লাহু আকবার। যুবকরা, ছাত্ররা যেই বিষয়টা নিয়ে আন্দোলনে নামছে, বিষয়টা কিন্তু ন্যায়সঙ্গত ছিল, বৈষম্য বিরোধী। কথা কোন ঠিক না? শুধু মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরি পাবে, আর এদেশের বাকিরা চাকরি পাবে না। এরা কোঠায় পড়ে না, বিদায় চাকরি পাবে না। এদের এই আন্দোলনটা ছিল হক। এই হক আন্দোলন নিয়ে নামছে। ওদিকে সরকারের সাথে সরকারি ক্ষমতা, তার সাথে সেনাবাহিনী, তার সাথে র্যাব বাহিনী, তার সাথে পুলিশ বাহিনী, তার সাথে বিডিআর বাহিনী, তার সাথে আনসার বাহিনী, তার সাথে যুবলীগ, তার সাথে ছাত্রলীগ, তার সাথে কৃষক লীগ, তার সাথে মূর্খ লীগ, যত আছে সব একসাথে ছিল। মাত্র হক নিয়ে কয়েকজন যুবক মাঠে নামছে, আর এই হকের পক্ষে থাকার কারণে সরকারের এত বড় ক্ষমতা হেরে যেতে বাধ্য হয়েছে। কথা বলুন, ঠিক ঠিক না? এটা তো জাগতিক ব্যাপার, এটা তো জাগতিক ব্যাপার। আর উখরবি ব্যাপার, ইসলামের ব্যাপারে যদি 20 জন মুসলমান দাঁড়িয়ে থাকতে পারো, 200 কাফের পরাজিত হতে বাধ্য। আল্লাহু আকবার। ভারতের 100 কোটি কাফের ভিতরে, 100 কোটি মানুষের ভিতরে 35 কোটি আছে মুসলমান, তারা আমাদের পক্ষে। কথা বলেন, ঠিক ঠিক না? আর বাংলাদেশে 18 কোটির ভিতরে 16 কোটি মুসলমান, ধরে নিলাম 15 কোটি মুসলমান। 35 আর 15 কত হয়? 50। এই 100 কোটি আর এপাশে 18 কোটি, এর ভিতরে 50 কোটি দাঁড়ায় গেছে মুসলমান। 50 কোটি মুসলমান এখন যা আছে, ওরা আমাদের প্রত্যেক একজনের সামনে 2 জন হয় নাই, একজনের সামনে 2 জন হয় নাই। আমরা একজনে 20 জনের সাথে লড়তে পারি। কথা বলেন, ঠিক ঠিক না? মুসলমানের গায়ে হাত দিস না, ধর্ম নিয়ে নাড়াচাড়া করিস না। মুসলমানের নারায় তাকবীরের আওয়াজ, এটা তো কোনোদিন শুনিস নাই। মুসলমানের নারায় তাকবীরের আওয়াজ। খালেদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালেদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে যাইয়া, যুদ্ধে বিজয় লাভ করে চলে আসছেন। কাফের মুসলমান ছিল 10,000, আর কাফের ছিল 30,000। 10,000 30,000-এর মোকাবেলায় এক একজনের সামনে কয়জন? 30 জন। কয়জন? 3 জন।
এই যুদ্ধে মুসলমান জিতে কাফেরদেরকে ধরিয়ে নিয়ে আসছে বহুত। তো খালেদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু কাফেরদেরকে জিজ্ঞেস করে, আমরা তো অল্প কয়জন, তোরা এত ডেলি ডেলি মার খালি, লাস্টে ধরা পড়ে গেলি, এরকম আত্মসমর্পণ করলি, অস্ত্র ছাড়িয়ে পড়িয়ে গেলি কেন, ঘটনা কি? কয় যে হুজুর, আপনারা যখন নারায়ে তাকবীর কই আওয়াজ দেন তখন আমাদের কাছে মনে হয় আসমান ভাঙ্গে হুড়মুড় করে আমাদের মাথার উপরে পড়তেছে। যাদেরকে আপনারা জবাই করে মারছেন তো জবাইতে মরছি, আর অনেকেই মরিয়ে গেছে ওই নারায়ে তাকবীরের আওয়াজে, অন্ডকোষ খুঁজে বুড়ি মরিয়ে গেছে। এমন একটা তাকবীর তো তোমরা শোনো নাই। মুসলমানের তাকবীর শুনতে চাও? দেব আমরা তাকবীর, হবে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম, বিশ্বনবীর শত্রুরা, বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান। নারায়ে তাকবীর। এইরকম একটা তাকবীরের ধ্বনি শুনলে লক্ষ লক্ষ পালায় যাবে, পরনের কাপড় নিতে সময় পাবে না, ঠিক কিনা? সহ্য করব না, বলি নাই, বলার ইচ্ছাও ছিল না, ব্যঙ্গ করি না, করার ইচ্ছাও ছিল না, কিন্তু কেন করাও? আমরা তোমাদের যাদের সম্পর্কে বলবো তোমরাই বলো। আরবালারা মূর্তিরে আরবিতে কয় সনাম, কি বলে? সনাম। এই সনাম পূজারী একজন, অনেক বয়স, 100-র উপরে বয়স, একটানা 80 বছর পর্যন্ত সে তার প্রতিজ্ঞা ছিল, আমি যেখানে যাব সনামকে সাথে রাখবো, সনামরে পূজা করব, সনামের জিকির জপবো। আমরা জিকির করি আল্লাহ, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। সমাদ সমাদ, বলেন সমাদ 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 সমাদ। কার নাম? কুল হু আল্লাহু আহাদ, তারপরে আল্লাহু সমাদ, সমাদ আল্লাহর নাম। উনরা আরবিতে ওনাদের মূর্তি রেখে সনাম। এই সনামরে গাড়ে করে চলাফেরা করে সব জায়গায়। এক জায়গা যাইয়া ওর পেশা পাইছে সনাম রে, সনামের কাছে তো মুনাজাত করে, এটা দাও ওইটা দাও সেটা দাও, সব চায়। লক্ষ্মীর কাছে অর্থ চায়, লক্ষ্মীর পেটের মধ্যে খালি খেয়ার, ও কি সাইড দিয়ে হয় সব তৈরি করে। সরস্বতীর কাছে বিদ্যা চায়, সে নিজেও তো জীবনে কোনোদিন এক লাইন স্কুলই পড়ে নাই, কথা কর না কেন। দুর্গার কাছে ক্ষমতা চায়, সে দুর্গার ক্ষমতা কি? রাস্তায় দাঁড়ায় তুলি বেড়া কুত্তো তার নাক মুখ বেড়ে স্প্রে করে সুজায়, সে কুত্তো খেদানোর ক্ষমতা রাখে না, ঠিক কি ঠিক না? তার কাছে ক্ষমতা চায়, তো ক্ষমতা পাবা কার কাছে? ওই ভদ্রলোক এই সব তাই সনামের কাছে চায়। আজকে ওর রাস্তায় চলার পথে সনাম তো গাড়েই রয়েছে, সনামরে রাইকে পেশাব করতে গেছে, তো সনামরে রাস্তার পাশে থেকে পেশাব করতে গেছে, দেখে দূরিত্বে পেশাবের ভিতরে ফস 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 শব্দ আসতেছে, ওর পেশাব ছাড়াও পিছনে একটা শব্দ দেয়, যে কুত্তো সেই সনামের আগাগুলা স্প্রে করে দিছে। ও তো ওই পেশাবের মধ্যেই রেগে গেছে, আইসা সনামের ঠ্যাং দইরিয়া দমাদম পাথরের সাথে বাড়ি, তোরে শেষ করে ফেলাই দেব বদমায়েশ। আমার জীবনের সব প্রতিরক্ষার দায়িত্ব তোরে দিয়েছিলাম, তুই আমারে পাহারাদারি করবি, তুই আমারে বাঁচাবি, তুই আমারে হেফাজত করবি। তোর কি ক্ষমতা আছে? তোর সারা গা গোসল করা দিছে কুত্তই মুতিয়ে, তাই তুই ঠেয়াতে পারলি না, আর তুই আমারে কি উপকার করবি? কথা বলেন ঠিক ঠিক না? রাগিয়ে গেছে, বাড়ই দৌড়ে হাত পাও ভাঙ্গে, তারপরও মহব্বত তো একবারে শেষ করা যায় না। এরে নিয়ে আবারও জিকির করতে করতে যাইতেছে, তো সনাম রে নিয়ে সামনে বসে জিকির করতে করতে হঠাৎ মুখ থেকে বেরোয় গেছে সমাদ। কি বেরোইছে? সমাদ। এই সনাম রে 80 বছর ডাকছে, সনামে জবাব দেয় না। আর সনাম রে ডাকতি যে সমাদ মুখ দিয়ে বেরোয় গেছে, উপরে সমাদ জবাব দেয়, লব্বাইক আল্লাহ লব্বাইক ইয়া আবদি লব্বাইক ইয়া আবদি। হে আমার বান্দা, তুমি আমারে কেন ডাকলা? কন্না আল্লাহু আকবার। তুমি আমারে কেন ডাকলা? এমন একটা আওয়াজ উপর থেকে আসছে, মানুষের কণ্ঠের সাথে মেলে না, দুনিয়ার কোনো প্রাণীর কণ্ঠের সাথে মেলে না। একটা অপরিচিত কণ্ঠ উপর থেকে জবাব আসলো, ইয়া আব্দিলি মা দাওতানি। বান্দা, তুমি আরে কি মনে করে ডাকলা? ওর ভিতরে একটা পরিবর্তন এসে গেছে মুহূর্তের ভিতরে। আরে যারে
জীবন ভরে সামনে রাইকা সনাম করে জিকির করলাম 80টা বছর, কোনোদিন আমারে জবাব দিল না, কোনোদিন আমারে জবাব দিল না। আর যারে ডাকি নাই তারে মনেও করে ডাকি নাই, বেসাক্তা ভুল করমে জবান থেকে সনাম কইতে যে সমাদ বেরোয় গেল, আর সেই সমাদ আমার ডাকে সাড়া দিল। কাজেই সনাম আমার কেউ না, সমাদ আমার সব। আল্লাহ আমার রব, বলেন ওই রবই আমার সব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। সমাদ আমার রব, সমাদ আমার সব। ঠিক কি ঠিক না? বলি নাই করে দিন নীরবে পূজা পাঠ করে গেছো, সরকার বাহাদুর তোমাদেরকে সব কিছু বেশি দিয়েছে। আরে আমরা এই গ্যাঞ্জামের ভিতরে, বাংলাদেশের গ্যাঞ্জামের ভিতরে দেখেন উরাই বড় বেকায়দা। নিজেদের মূর্তি নিজেরা ভাঙ্গে, নিজেদের মন্দির নিজেরাই আগুন জ্বালাই দিয়া, স্থানীয় মুসলমান যুবকদের উপরে দোষটা চাপাই দিয়া এই দেশের মুসলমানদেরকে মাইর খাওয়াইছে। কথা বলেন ঠিক ঠিক না? এই কৌশল যাতে ব্যবহার করতে না পারে, আবার একটা গ্যাঞ্জাম না লাগাই দিতে পারে, এই জন্যই এই সরকার পতনের মুহূর্তে মাদ্রাসার ছেলেরা, স্কুল কলেজের ছেলেরা, ধর্মপ্রাণ মুসলমানরা, শাসনতন্ত্রের যুবকরা মন্দির পাহারা দিয়েছে। আপনারা জানেন কি জানেন না? মন্দির পাহারা দিয়েছে। আমরা এত খেদমত তোমাদের করি, আর তোমরা আমার নবীর সম্পর্কে এমন আচরণ করলে, এমন আচরণ করলে। এখনই যদি, আগামীকাল যদি কি বলা হয় সমাবেশ ডাকা হয়, প্রতিবাদ সমাবেশ ডাকা হয়, আপনারা সকলে উপস্থিত হইতে পারবেন তো ইনশাআল্লাহ? যাইতে পারবেন তো ইনশাআল্লাহ? কাজের বাহানা দেবেন, কাজের বাহানা দেবেন। নবী না আসলে আপনি দুনিয়া আসতে পারতেন না, আপনার সব কাজ পড়ে থাকতো, আপনি কিছুই করতে পারতেন না। নবী আসার কারণে আপনার জন্ম হয়েছে। ও দোস্ত, আমার নবীর অপমান এইটা আমরা সইতে পারবো না। আগামীকাল যদি আমাদের ডাক আসে ইনশাআল্লাহ আমরা বেরিয়ে পড়বো, ঠিক আছে না? ও মুসলমান, বাংলাদেশে যত ভণ্ড পীর আছে, যত মাজারপন্থী আছে, সমস্ত মাজারের গুড়া আসছে ভারত থেকে। ভারতের থেকে ভণ্ড পীরদের আমদানি হয়। সারা পৃথিবীতে যত ভণ্ড পীর আছে, সমস্ত ভণ্ড পীরের মার্কাজ হলো ভারত, সেখান থেকে প্রোডাকশন হয়। এই ভারত হলো ধর্মের ভেজালেরও গুরু। গোটা দুনিয়ায় একটা তরতিবের সাথে কাজ করত, একটা তরতিবের সাথে কাজ করত। আমাদের বাংলাদেশে ধর্মীয় দল কতগুলো দেখেন, 3 মৌলবী 13 দল, ইসলামী দল রাজনীতিতে কতগুলো, 13টা দল সেদিন এক জায়গা হয়েছে, 13 দল। একটা দল ছিল ঐক্যমতে। আমেরিকার তবলিগলাদেরও যেই স্বভাব, জাপানের তবলিগলাদের সেই স্বভাব, সৌদি আরবের তবলিগলাদের সেই স্বভাব, 7টা মহাদেশের সব তবলিগলারা এক সুতোয় গাঁথা, একই মিজাজে একভাবে কথা বলতো। আর এই তবলিগের ভিতরে বিশাল একটা ফাটল সৃষ্টি করেছে। যেই লোকটা, সেই লোকটার বাড়িও কোন জায়গা? ভারত। ধর্মের ভিতরে ভেজাল সৃষ্টিকারী সবগুলোর বাড়ি ভারত। কোন মাহফিলে কোনো হিন্দুদের কটাক্ষ করে আমরা কথা বলি? তাদের মন্দির মূর্তি সম্পর্কে আমরা কোনো খারাপ মুক্তি করি? এত বড় মুহূর্তে দেখেন, এই মাননীয় কি বলা হয় বিগত সরকার, শেখ হাসিনার সরকার যতদিন ছিল ক্ষমতায়, অতদিন বাংলাদেশের মুসলমানদের উপরে রাজত্ব করতে হিন্দুরা। আমরা মাহফিল করতে জন্য অনুমতি নেওয়া লাগতো, হিন্দুদের পূজায় অনুমতি লাগতো না। আমাদের মাইকি সাউন্ড বেশি হয়ে যায়, এতে শব্দ দূষণ হয় বিদায় আমাদের মাইক বন্ধ করে বক্সে ওয়াজ করা লাগছে। আর হিন্দুরাই একটানা 7 দিনের দিন 10 দিন পূজার মাইক এমন জোরে ধুমধাড়াক্কা চালায়, মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে পারে না, তাদের অনুমতি লাগে না। তারা এভাবে শব্দ দূষণ করে দেশে রাজত্ব চালাইছে। কথা বলেন ঠিক ঠিক না? আমাদের উপরে তারাই দেশে থেকে নির্যাতন করেছে। আমরা কখনো কিছু বলি নাই, আমরা কখনো কিছু বলি নাই। আল্লাহ ছেড়ে দিছি। আমরা তাদেরকে দেশের মেহমান মনে করেছি, মেহমানের মর্যাদায় রেখেছি। আমরা বাড়িওয়ালা হিসেবে আমরা আমাদের একটু লস মেনে নিছি। বোঝেন বাড়িওয়ালা আর মেহমানের পার্থক্য? আপনি আপনার এদিক তাকান, আপনার একটা ভাইয়ের একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হয়। আপনার একটা ভাইরা বাইরে আপনি দাওয়াত দিয়েছেন, এই ভাইরার একটা ছেলে 5 বছর বয়স, বহুকাল আসে না আপনাদের বাড়ি। এই বাচ্চাটা হওয়ার পরে কোনোদিন আসে নাই। আপনার আদরের শালি মোহাব্বতের ভাইরা একটা বাচ্চা হয়েছে, তাও সেরকম দেখতে, দাওয়াত দিয়েছেন, তাদেরও পয়সা করি আছে, আসছে আপনার বাড়ি বেড়াইতে। আসার পরে আপনারও 5 বছরই একটা আছে ছেলে। তো 2 খালাতো ভাই একসাথে ঘরের মধ্যে আনন্দ করে, খেলাধুলা করে, ফুর্তি করে। এই খেলাধুলার ভিতর দিয়ে আপনার ছেলে বাড়ির একটা গিলাস, কাঁচের একটা গিলাস, আগে ছেলে রূপবান গিলাস 1.5 টাকা দাম, মনে আছে নাকি? ওয়াসা কাঁচের গিলাস, ওই গিলাসেরটা তার হাতেতে ছুটে পড়ে ভেঙে গেছে। আপনি কি করেন? আপনার ছেলেরে যে ঘাট ঠাইসে ধরে ধমাধম 2 থাপ্পড় ভাঙ্গিয়ে ফেলাই দেবো, গুঁড়ো করে ফেলাই দেবো। আপনার বাইরা বাইসে ঠেকাইছে। 1.5 টাকা দামের রূপবান গিলাস ভাঙছে, আপনার ছেলে 2 থাপ্পড় দিয়ে দিয়েছেন।
কিছুক্ষণ পরে আপনার ভাইরা ভাইয়ের ছেলে যে বেড়াইতে আসছে সে যাই আপনার শোকেসের মধ্যে হ্যাঙ্গার ধরে নিয়ে আসছে। হ্যাঙ্গারের ভিতরে 12টা গ্লাস, বেলজিয়াম গ্লাস, এক একটা গ্লাসের দাম 1300 টাকা। এই 12টা গ্লাস ধরে আইলে স্লিপ করে পড়িয়ে সব কটা গুঁড়ো গুঁড়ো করে ফেলাইছে। আপনার ছেলে 1.5 টাকা দামের একটা গ্লাস ভাঙছে, 2 থাপ্পড় মারিয়ে দিয়েছেন। এইটা আপনার ভাইরা ভাই দেখছে। সেই ভাইরা ভাইয়ের ছেলে 12টা গ্লাস, এক একটা গ্লাস 1300 টাকা দাম, ভাঙ্গে গুঁড়ো গুঁড়ো করে ফেলাইছে। আপনার কেমন লাগতেছে এইটা অনুভব করে আপনার ভাইরা ভাই তার ছেলেরে যায় থাপ্পড় শুরু করছে, এক করে শেষ করে ফেলাই দেবো, আর কোনোদিনে বাড়ি আনবো না। আপনি সে সময় কি করবেন বলেন তো? আপনি আপনার ভাইরা ভাইরে ধমক দেবেন, এই ছোট ওরে মারিস না, ও ছোট মানুষ, ও কি বুঝে, ও কি বুঝে, ও গিলাস ভাঙছে কি হয়েছে, কি ওরম গিলাস আমার শোকেস ভরা রয়েছে, ওরে আর ফিরে মারলে কিন্তু খবর আছে। ওরে যদি আর মারিস ও জীবনে আমার বাড়ি বেড়াতে আসবে না। ও বলবে যে না, খালা বাড়ি বেড়াতে যাবো না, ও বাড়ি গেলে খালি মার খাওয়া লাগে, ওই বাড়িতে আর কোনোদিন আসবে না। এখন ভাইরা ভাই কি কয়, আমারটা 12টা ভাঙলো, তাতে তুমি মারতে যাও না, তোমারটা দিয়ে 1.5 টাকা দামের একটা ভাঙছে, তারে দিয়ে 2 থাপ্পড় দিলে। ওটা হলো বাড়িওয়ালা আর ওটা হলো মেহমান। ওরে যদি 1.5 টাকা দামের গিলাস ভাঙার পরে থাপ্পড় দূরে না দেয়, ও কয়েকদিন পর আমার শোকেস ভেঙে ফেলাই দেবে, গাজারটা আসাতি দেয়। এটা হলো বাড়িওয়ালা, মেজবান আর মেহমানের পার্থক্য। কতক্ষণ আমরা মুসলমান সংখ্যাগরিষ্ঠ, তারা আমাদের কাছে অমুসলমানরা সংখ্যালঘু, আমরা তাদেরকে মেহমানের মতো যত্ন করেছি। আমাদের মসজিদ বাংলা সরকার মসজিদ বানায় দেয় নাই, তাদের মন্দির ভাঙলে সরকার তার চাইতে দ্বিগুণ টাকা দিয়ে মন্দির বানায় দিছে। ঠিক কি ঠিক না? আমাদের মাহফিলের অনুমতি চাইছি, দেয় নাই, আর তাদের পূজা পাঠ করতে অনুমতি লাগে না, সব তাদেরকে দিয়ে করায় দিছে। তারা মেহমান, তাদের জন্য এটা আমরা করেছি, এটা আমরা মানবতা দেখাইছি। কিন্তু আমাদের দেশের, আমাদের মুসলমান ভারতের ভিতরে সংখ্যালঘু, আর তারা হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, তারা তো সে জায়গায় আমাদের সাথে মেহমানের আচরণ করে না। মুসলমানদের ঈদগার ভিতরে শুকর ছাড়িয়ে দেয়, মুসলমানদের মসজিদ ভেঙে ফেলে, বাবরি মসজিদ ভেঙে সেখানে মন্দির বানায়, এত বড় নির্যাতন করে। নাকি ঢোকে কোন ভাগ দিয়ে? তো বলবো তোমারও যে ভাগ দিয়ে ঢোকে, ও জায়গাও সেই ভাগ দিয়ে ঢোকে। চট্টগ্রামের থেকে মোবাইলে বিকাশে টাকা পাঠালে এই মোবাইলই ঢোকে, ঢোকে ঢোকে। বিদেশের থেকে পাঠাইলেও ঢোকে, ইদানিং আমেরিকার থেকে পাঠাইলেও ঢোকে, জাপানের থেকে পাঠাইলেও ঢোকে। এই মোবাইলের মধ্যে টাকা ঢোকে কোন ভাগ দিয়ে? কয় যে বাঁচতে ফুটো ফুটো আছে, তো ডোয়ার সময় কি দেখছো টাকা ঢুকলো? এ টাকা যদি আকাশ দিয়ে উড়িয়ে এসে ঢুকতো, তাহলে এক মোবাইলে ঢুকতো না, পথে জাল পাইতে মানুষ বসে থাকতো, পথের থেকে রেখে দিত। কথা কর না? তো তোমার একটুক একটা মাথার একটুক গিলু দিয়ে যদি এমন আবিষ্কার করতে পারো যে ওই আমেরিকার থেকে টাকা পাঠাইলে তোমার মোবাইলের মধ্যে ঢুকতে সময় দেখিনি, আবার ঢুকা হয়ে যায়, বেরোনোর সময় বেরোনো যায়, তোমার আবিষ্কার যদি এরকম হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত এর চাইতে লক্ষ কোটি গুণ পাওয়ারওয়ালা। আমরা বিশ্বের যেখানে বসে সূরা ইখলাস পড়বো, আব্বার কবরে চলে যেতে পারে, কারি সাহেবের কবরে যেতে পারে, আরেকজনের কবরে যেতে পারে, পারে কি পারে না? এই জন্য আমরা বক্তা শ্রোতা কথা বলার জন্য আমরা তৃপ্তি একটু কাছে কাছে আসলে এখন ভালো লাগবে ইনশাল্লাহ, সব বক্তাই খুশি হবে। আল্লাহ পাক বক্তাদের জবান থেকে জরুরি মূল্যবান কথা বের করে দিক, সবাই বলে আমিন। আপনি অস্বীকার করতে পারেন, আমি যে কথা বলতেছিলাম, অস্বীকারের স্বাধীনতা আছে, স্বীকারেরও স্বাধীনতা আছে। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় মানো। কে বলেছে? একটু বলেন কে বলেছে? মুখ দিয়ে একবার বলেন না, কে বলছে? 4000 নেকি পেয়ে গেছেন। এই জায়গাটা নেকির কারখানা, যদিও পোল্ট্রির গন্ধ আসতেছে, তবুও নেকির কারখানা। একদিনের জন্য তো আর ফার্ম বন্ধ করে দেওয়া যায় না, একটু কষ্ট করে ধৈর্যের সাথে বসতে হবে। লোক আসবে প্রচুর, এইরকম একটা মাঠ ছাড়া তো আরিফ বিন হাবিবের মাঠ হয় না। আল্লাহ একবার আল্লাহ বললে কয়টা নাকি ভুলে গেছে, একটু সবক দেন না। কয় নাকি? 4000 নাকি, আরো বেশি দিতে পারে আল্লাহ। আমি তো গরিব মানুষ বলে কম কইছি। এক মাহফিলে কালেকশনের জন্য কইলাম যে ভাই 5000 টাকা দেবেন কে? একজনকে আমি 5 লাখ দেব। আমি ভয়তে তো 5 লাখ চাই নেই, যে আমি হলো ছোট বড়াইনি মানুষ, আমি 5000টা অনেক বড় মনে করতে, উনি 5 লাখ দিয়ে ফেলাইছে। আমি গরিব মানুষ, ছোট মানুষ, 4000-এর কথা বলছি। আমার আল্লাহ 4 কোটিও দিতে পারে কি পারে না? তো কেন আল্লাহর নামটা মহব্বতের সাথে নেব না? আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছে, তুমি আমাকে মানলেও মানতে পারো, না মানলেও
আমরা বিশ্বাস করলেও করতে পারো, না করলেও না করতে পারো। কবর আযাব আছে, বিশ্বাস করলেও করতে পারো, না করলেও না করতে পারো। এর স্বাধীনতা তোমার আছে, যেহেতু তুমি দেখো নাই। ফেরেশতা আছে না নাই? মানতেও পারেন, না মানতেও পারেন। জান্নাত আছে না নাই? মানতেও পারেন, নাও মানতে পারেন। জবরদস্তি নাই। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নাই। পুলসিরাত আছে না নাই? হাসর নাসর হবে কি হবে না? মিজানের পাল্লায় মাপামাপি আছে না নাই? এ সব কিছু আছে, তবে আপনি মানতেও পারেন, নাও মানতে পারেন। না মাননেওয়ালাকে আল্লাহ তাআলা ধরে ধরে পিটাই পিটাই মানায় না। মাননেওয়ালাকে সাথে সাথে আল্লাহ তাআলা মিষ্টি পাঠায় দিয়ে খাওয়ায় না। কতক্ষণ? ওয়ামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর। যার মনে চায় মানো, আর যার মনে চায় না মানো না। তবে মানলে তোমার লাভ। মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। যে ব্যক্তি হিদায়াতের বাণী গ্রহণ করবা, কথাকে মেনে নিবা, হিদায়াতের বিশাল একটা প্রতিদান আছে, সেইটা সেই পেয়ে যাবা। ওয়ামান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। আর হিদায়াতের বাণী ত্যাগ কইরা এইটাকে অস্বীকার করে গুমরাহির পথ যে বেছে নিবা, তার গুমরাহির একটা ফলাফল আছে, গুমরাহির একটা প্রতিদান আছে, ওইটা তাকেই বহন করিতে হইবে। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। একজনের বোঝা আর একজনের গাড়ে উঠাই দেওয়া হবে না, যার যার বোঝা তাকেই বহন করিতে হইবে। আল্লাহ পাক বলেন, জান্নাত না মানতে পারো, জাহান্নাম না মানতে পারো, পুলসিরাত না মানতে পারো, কোরআনকে বিশ্বাস না করতে পারো, আসমানি কিতাব না মানতে পারো, নবী রসুলকে তুমি নাও মানতে পারো, ফেরেশতা আছে নাও মানতে পারো, কিয়ামত হবে তাও না মানতে পারো, আরে কবর আযাব আছে তাও তুমি না মানতে পারো। আমার শরীয়তের যত যা কিছু আমি বলেছি একটাও তুমি না মানলে না মানতে পারো। হাত্তাকে আমি আল্লাহকে তুমি অস্বীকার করলে করতে পারো, তবে একটা জিনিস অস্বীকার কেউ করতে পারবা না, এনি ম্যান এভরিবডি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। সমস্ত প্রাণী মরণশীল। বাঘেরও মানা লাগে আমাকে মরতে হবে, সিংহেরও মানা লাগে আমাকে মরতে হবে, হাতিকেও মানা লাগে আমাকে মরতে হবে। কথা বলুন ঠিক কি ঠিক না? আরে শুধু আমরাই না, ফেরেশতা পর্যন্ত জানে। একজন ফেরেশতাও থাকবে না। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ। একমাত্র আল্লাহ ছাড়া কেউ থাকবে না। অবশেষে আজরাইল ফেরেশতা পর্যন্ত নিজের জানটা বের করে দিয়া উনিও মৃত্যুবরণ করতে বাধ্য হবে। এবার মরার ভয়তে তুমি কোথায় যাবা? ফাইনাল মাফার। করোনার ভয়তে মুখে মাস্ক পরো, বিভিন্ন রোগের ভয়তে তুমি অনেক প্রোটেকশন ব্যবহার করো, অনেক প্রতিবাদী অনেক কিছু তুমি ব্যবহার করো, কোনো তাই তোমারে বাঁচায় রাখতে পারবে না। ইজা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আর মরণ যখন আসবে, ও দোস্ত ভালো করে মনে রাখেন, হায়াত সীমিত, বলেন হায়াত, মরণ অবধারিত, রিজিক বন্টিত। রিজিক এই তিনটের ভিতরে আমাদের কাহারও হাত দেওয়ার সুযোগ। হায়াত সীমিত, কেউ অসীম হায়াত নিয়ে দুনিয়া আসে নাই। কতক্ষণ? আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল। এবং তা অতি সামান্য, একেবারে সামান্য, অল্প একটু হায়াত নিয়ে এসেছি। এই হায়াত সীমিত হায়াতকে কোনো কিছুতে বাড়ানো যাবে না। যত চিকিৎসা করেন সে নির্দিষ্ট সময় চলে যেতেই হবে। হায়াত সীমিত, অল্প একটু হায়াতের ভিতরে আমাকে পরকালের বিশাল পাথর নিয়ে যেতে হবে। আর দুনিয়া মাজরাতুল আখিরা। লক্ষ্য করি, খেয়াল করি, এই দুনিয়া হলো অল্প একটু হায়াত। অল্প একটু হায়াতের ভিতরে এই হায়াতটাকে বলা হয় দুনিয়ার এই জিন্দেগিটা হলো আখিরাতের জন্য খেতি, আখিরাতের জন্য ক্ষেত জমি। এখান থেকে কামাই কইরা আমাকে অনাদি অনন্তকালের সুখ শান্তি আমাকে সেখানে গিয়ে উপভোগ করতে হবে। অল্প একটু সময়ের ভিতরে ইনকাম করে যেতে হবে, তবে এই সময়টুর কোনো সীমাবদ্ধতা নেই। আরে এদিক দেখেন, আল্লাহ তাআলা এর জন্য হায়াতের একটা সীমাবদ্ধতা কেউরে আগে জানায় না দিয়ার কি হিকমত আল্লাহই ভালো জানে। তবে আমি যেটা বুঝি সেটা হলো, যদি কেউরে নির্দিষ্ট হায়াত আমাদের মরণের সময়, জন্মের সময় গলায় যদি একটা ওয়ারেন্টি কার্ড দিয়ে দিত, ওই যে ফ্রিজ কেনেন, ফ্রিজে ওয়ারেন্টি কার্ড আছে না, এসিতে ওয়ারেন্টি কার্ড আছে না, মোবাইলে ওয়ারেন্টি কার্ড আছে। এখন যা কিনবেন বৈদ্যুতিক যন্ত্রপাতি সবগুলোর সাথে ওয়ারেন্টি কার্ড দিয়ে দেয়, একটা গ্যারান্টি দিয়ে দেয়, ঠিক না? এর ভিতরে নষ্ট হয়ে গেলে আপনারা পাল্টাই দেবে অথবা সারিয়ে দেবে। কিন্তু আমার এই জিন্দেগির জন্য একটা ওয়ারেন্টি কার্ড আল্লাহ দেয় নাই। কেন দেয় নাই?
কয় যদি কের গলায় জন্মের সময় জুলোই দিত তুমি 60 বছর বাঁচপা, তাহলে ওই লোকটা 60 বছর বাঁচত না। কেন? প্রত্যেক দিন ওই কাঠ ধরে দেখতে, আরে আল্লাহ এদি 1 বছর চলে গেছে, আর কয়দিন ঠেলে ঠুলে গোটা 30 বছর পার করলিও 30-এর পরে যাইয়া দিন গুনতি গুনতি ওই স্টক করে মরিয়ে যেত আগে। আল্লাহ জানাই দেয় নেই তুমি একটু সকালবেলা মরবা, কাল সকালে মরবা, রাত্রেও বসে বসে মোটা মোটা প্ল্যান করে, ইন্ডাস্ট্রিজ করব, কলকারখানা করব, এই করব সেই করব, আমেরিকা যাব, জো বাইডেনের মাইয়ে বিয়ে করব, কত প্ল্যান প্রোগ্রাম করতে চালে থাকে, অথচ উনি সকালে মারা যাবে। কতক্ষণ ঠিক কি ঠিক না? এখন চলে সবার যাইতেই হবে, চলে সবার যাইতে হবে। যার বাস্তব প্রমাণ আমাদের সামনে থেকে কারি সিদ্দিকুল ইসলাম সাহেবও চলে গেছে। আমার মনে হয় না যেন চলে গেছে, আমার মনে হয় না যেন মারা গেছে। কিছু কিছু মানুষের মরণের পর এইরকম মনে হয়, ঠিক কি ঠিক না? আর হৃষ্টপুষ্ট একটা মানুষ, বড় শরীফুন নসব একটা মানুষ, ভদ্রলোক একটা মানুষ, নামে আর কামে বড় মিল ছিল। কিছু কিছু নামের একটা ক্রিয়া থাকে, নামের একটা ক্রিয়া থাকে। সিদ্দিক নামের মানুষগুলো দুই একটা ব্যতিক্রম থাকতে পারে, সিদ্দিক নামের মানুষগুলো বেশিরভাগই ভালো হয়, সত্যবাদী হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক না? আমার বিশ্বাস ভাইকে আল্লাহ তাআলা কিয়ামতে আবু বকর সিদ্দিকের সাথে পার করে দিবেন আল্লাহ তাআলা। নামের বরকত থাকে। কিছু কিছু যেমন মজনু একটা নাম, মজনু, এই মজনু নামের মানুষ পাগলামি আরো বেশি। আমাকে এক সাথী ছিল ছোটবেলায় মজনু নাম, তার পাগলামি জ্বালায় হুজুররাও অস্থির, পরে কর নাম পাল্টাও, পরে নাম পাল্টায় ইমদাদ নাম রাখছে, পরে আস্তে আস্তে শান্ত হয়ে গেছে। কিছু কিছু নামের বরকত থাকে। তো সিদ্দিক নামও বড় বরকতি নাম, সত্যবাদী। কি বাদী বলেন? আল্লাহ তাআলা ভাইকে মাফ করে দিক, বলেন আমিন। তো অল্প সময়ের ভিতরে চলে গেছে। সময় যখন হয়ে গেছে কেউ বলা যাবে না যে অকালে মৃত্যু হয়েছে। কের ওয়াকালে মৃত্যু হয় না। 5 বছরেরটাও কাল অনুযায়ী মরছে, 10 বছরেরটা মরছে, সেও তার কাল শেষ হয়ে গেছে মরছে, 16 বছরেরটা মরছে, সেও তার কাল শেষ হয়ে গেছে। ওয়াকালে কের মরণ নাই। সবার যে কাল আল্লাহ তাআলা ধার্য করেছেন। আল্লাহ পাক বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, বলে দাও উম্মতের কাছে যেই মরণের ভয়তে তুমি পালায় বেড়াচ্ছ, তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, ওই মরণে তোমার সাথে সাক্ষাৎ করবেই করবে। ফাইন্নাহু মুলাকিকুম, তুমি যেখানেই থাকো না কেন সে জায়গা যে তোমার মরণে ধরবে, যেটা তোমার টাইম আছে সেই সময় মরবে। আল্লাহ পাক বলেন 5টা বিষয় তুমি জানো না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে এটা তোমারে জানতে দেই নেই। ওয়াইনাজিলুল গাইস, কোন মেঘে বৃষ্টি নামবে এটা তোমারে জানতে দেব না। ওয়াইনাজিলুল গাইস ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, কোন নারীর পেটে সন্তান আছে, কি সন্তান আছে, এইটা তোমাদেরকে আগের থেকে জানতে দেব না বাচ্চা পেটে আসার আগে। আর ওমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গদা, আগামীকাল কে কি ইনকাম করবো এইটা কেউ আল্লাহ তাআলা অ্যাডভান্স জানতে দেন নাই। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোন জায়গা যে মারা যাব এইটা কেউ আল্লাহ তাআলা জানতে দেয় নাই। কে কখন মারা যাবে, যার যেখানে মরণ আছে তাকে সেখানে যেতেই, আমি আপনিও মারা যাব। সংক্ষিপ্ত কথা হলো, সময় আমার কম, আজকে এখানের দাওয়াত রাখতে চাইনি। তারপরও কারি সাহেবের কথা শুনে আমি সব ঝামেলা বাদ দিয়ে অল্প একটু সময় এখানে ওনার ইসালে সওয়াবের জন্য, ওনার জন্য দোয়া করার জন্য আসছি। সুপরামর্শ একটা হলো, আল্লাহ নবী বলেন উযকুরু মাহাসিনা মাউতাকুম, খুব খেয়াল করব। তোমাদের ভিতরে যারা মারা যায় তাদের ভালো গুণগুলো আলোচনা করবা, তাদের গুণগুলো আলোচনা করবা। তাতে লাভ কি? পরিষ্কার হাদিসে আছে, হুজুর একদিন এক জানাজার পাশে দাঁড়ায় বলেন, যদি তোমরা কোনো মৃত্যু ব্যক্তি সম্পর্কে 40 জন মানুষের সাক্ষী দাও যে লোকটা ভালো ছিল, তাহলে আল্লাহ পাক তাকে ভালো বিবেচনা করে মাফ করে দিবেন। ঘুমাইতে ঘুমাইতে সাহাবায়ে কেরাম নিয়ে আসলেন মাত্র 3 জনের মধ্যে। হুজুর লাস্টে বললেন, 3 জন মানুষও যদি মন থেকে বলো লোকটা ভালো ছিল, লোকটা এই গুণের অধিকারী ছিল, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। আমাদের মধ্যে কেউ যদি এরকম আমাদের প্রশংসার বদৌলতে ক্ষমা পেয়ে যায়, তাহলে আমাদের কোনো লস আছে? কোনো লস আছে? কাজেই আমরা প্রশংসার সাইডটা রাখবো, তবে প্রশংসা করতে হবে ভালো দিক দিয়ে। আমি আগে একদিন ইউটিউবের ভিতরে একটা জানাজার ভিতরে জানাজায় দাঁড়াইলে তো মানুষ এগুলো বলা বলি করে, আর কোন কোন এলাকায় প্রথা আছে, জিজ্ঞেস করে উনি কেমন ছিলেন, সবাইকে ভালো ছিল, উনি কেমন ছিলেন, ভালো ছিল। এইটা নিয়ম না, এইটা নিয়ম না। কারণ ওই গতানুগতিক বলতে খারাপ ছিল জানে কেউ কেউ, সে ওই তালে তালে মিথ্যে কথা কয় ভালো ছিল। কিন্তু ওই জায়গায় দাঁড়ায় দেখতেছি নেতারা দাঁড়াইয়া
ওই মাইয়েতের প্রশংসা করতেছে, কয়েকজনে কয়েক রকম বলছে, তো একজনে বলতেছে উনি বড় ভালো মানুষ ছিলেন, আমাদের সাথে কত যে কনসার্ট করছেন, কত জায়গা উনি গান গেয়েছেন, আর কত যে উনি ড্যান্স করতেন, উনার ড্যান্স মেয়েদের চেয়ে সুন্দর ছিল, উনি বড় ভালো ছিলেন। ফেরেশতারা কি কয় জানেন? তোর ড্যান্স করাটারে খালি আমাকে রেঞ্জের মধ্যে বাটা, কবরে দে, ওরে মাজা বাড়ো ভাঙি বেলায় তোর ড্যান্স করায় ছাড়িয়ে দেব। গান গাইতে ভালো, সুদ খাইতেন ভালো, ভালো ঘুষ খাইতেন, এদেশের মানুষের কাছে যথেষ্ট পয়সা নিয়ে এনে চাকরি দিয়েছেন, এদেশে ভালো ভালো কিছু করেছেন। রাতের বেলা উনি চুরি করতেন, উনি ফার্স্ট ক্লাস ডাকাত ছিলেন, ডাকাতির লিডার ছিলেন, উনি 1 নম্বর মিথ্যাবাদী ছিলেন, এগুলো করার দরকার নাই। সেদিন একটা জানাজা পড়াইছি, সেই জানাজার যে মাইয়েতের উদ্দেশ্যে ওই মসজিদ মহল্লার ইমাম সাহেব সাক্ষী দিচ্ছেন, উনি বাড়ি আসছেন খুলনা থেকে আজ থেকে 12 বছর আগে। এই 12টা বছর আমি এই মসজিদের 16 বছর ইমাম, উনি আসছে 12 বছর বাড়ি। 12 বছরের ভিতরে একটা ওয়াক্ত জামাতের নামাজ ওনার মিস হতে দেখি নেই। ইমাম সাহেব যদি মুসল্লি সম্পর্কে এমন সাক্ষী দেয়, এবং উনার কোরআন শরীফ পড়াটা এত সুন্দর ছিল যে আমার অনুপস্থিতিতে উনি আমার স্থানে ইমামতি পর্যন্ত করতেন। আমি ঘুম থেকে না উঠলেও ফজরের সময় এসে আমাকে ডেকে উঠাইতেন। আমার জানা মতো উনি তাহাজ্জুদও ছাড়তেন না। এই জাতীয় প্রশংসার কথাগুলো ওই লোকটার মরণের পরে বিশাল উপকারে আসে।